অনেক বড় হয়, একটা হাদিস আপনাদের কাছে শুধু আমি তুলে ধরছি, একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরছি। কাছে যান, যতক্ষণ না আসে একটু বলি, আমার টাইম প্রায় শেষ, হাদিসটা বলি আমি শেষ করব। জি, আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। ও মুমিন মুসলমান ঈমানদারেরা, এ আমার যুবকেরা, ভালো করে একটু শুনবেন বাপ, এ জওয়ান যুবকেরা, খবরদার খবরদার, নবীর আমরা উম্মত, কথা ঠিক না বল, জোরে বলো, সব কিছুর উপরে হলো আমার নবী, জোরে জোরে বলো। সব কিছু ছেড়ে দিয়ে আমার নবী আগে তো নাকি? তাহলে এ আমার বাবাজিরা, আমার যুবকেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, যখন দুজন মুসলমান অস্ত্র নিয়ে, তলোয়ার নিয়ে যখন একে অপরের মধ্যে মারামারি করে, ঝগড়াঝাটি করে, যা কিছু করে, মারামারি ঝগড়াঝাটি ফিতনা ফাসাদ, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে দেয়, আল্লাহ নবী বলেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, অতঃপর যে হত্যাকারী হত্যা করলো আর যাকে হত্যা করলো, আল্লাহ নবী বলেন উভয়ই চলে গেল জাহান্নামে। বলুন নাউযুবিল্লাহ। উভয় কোথায় গেল? উভয় কোথায় গেল? জান্নাতে না জাহান্নামে গেল? এই কথাটা কার? আমার না রাসূলুল্লাহ? আমার না নবী পাকের? ব্যাস, আমি চলে যাওয়ার বাদে কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে, তার ঈমান থাকবে? কথাটা তো আমার নয়, আমি নবী পাকের কথাটা আপনাদের কাছে শুধু তুলে দিচ্ছি, তার কথা ঠিক না বল, কিন্তু আসল কথাটা আমার বানানো নয়, কথাটা কার? আল্লাহর নবীর কথা। বুঝেন? তাহলে যা কথাগুলো আমি আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত, যেটা কোরআন এবং হাদিস শরীয়তের কথা, যদি আমি চলে যাওয়ার বাদে এর বিরুদ্ধে কেউ কথা বলে, সে আম্মার সিদ্দিকীর বিরুদ্ধে বলল না, সে কোরআন এবং সুন্নাত শরীয়তের বিরুদ্ধে বলল, সে মুসলমান থাকবে? জোরে বলো, থাকবে? থাকবে না। একদম ভালো করে টাইট করে গিট বেঁধে দিয়েছি, হ্যাঁ, বলতে দিলে হবে, খালি গীবত করা, এবার গীবত করা, পেছনে কথা বলো, এবারে বলবে, মুসলমান থেকে চলে যাবে। কেন? কোরআন হাদিস, এখন হাদিস বলছি, আল্লাহ নবী বললেন, তাহলে দুজনাই চলে যাবে জাহান্নামে। দুজনা কোথায় যাবে? পরিষ্কার নবী বলে দিয়েছেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। পরিষ্কার। বক্তারা কত হাদিস কোরআন মুখস্থ করবে বাপ, হাফেজ সাহেব হলে হবে না, যারা হাফেজ সাহেব নাই বা হাদিস মুখস্থ করা কঠিন আছে না নাই বলে, এই জন্য বাংলাদেশের বক্তারা দেখবেন সবই ল্যাপটপ বলে, ওই ল্যাপটপ দিয়ে সামনে রেখে দিয়ে টেবিলে রেখে দিয়ে আর বলছে, এরকম দেখে হ্যাঁ, দেখে দেখে বড় বড় বক্তা সব বাংলাদেশের অনেক নামকরা বক্তা দেখবেন সব কি করে, টেবিলে ল্যাপটপ দিয়ে চেয়ারে বসে করলো, কি সামনে একটা টেবিল আছে, টেবিলে ল্যাপটপ দিয়ে পুরো দেখে দেখে ওরকম ওয়াজ করলে তো বাপ অনেকক্ষণ হয়ে যাবে, হ্যাঁ, ওয়াজ করে শেষ করা যাবে না তো, কথা ঠিক না ভুল জোরে বল। কিন্তু হ্যাঁ, একটা কথা ঠিক, দেখে দেখে ওয়াজ করা কিন্তু এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা ভালো, জোরে বলুন। জি, কেন না দেখে ওয়াজ করলে অনেক ভুল হওয়ার, ত্রুটি হওয়ার একটা চান্স থাকে। আর আমি যেহেতু একটা মানুষের কাছে কোরআন হাদিস শরীয়ত বলছি, সঠিক জিনিসটা বলাটা হচ্ছে সবচেয়ে ভালো। নিজের গাজওয়ারি, আমি না দেখে বলছি, দেখ আমি কত বড় আলেম, ও গাজওয়ারি দেখাতে গেলে অন্যদিকে, গাজওয়ারি দেখাতে গিয়ে অন্যদিকে আবার দেখবে কোন এবারত কোনো কিছু ভুল হয়ে বসে।
সঠিকভাবে দেখে বলাটাই ভালো, এতে কোনো কিন্তু খারাপ কিছু নাই। যে দেখে বলছে বলে যে সে বড় আলেম নয়, দেখে বলছে বলে যে সে শিক্ষিত নয়, এটা বলা যাবে? বলার কায়দাটা কোরআন হাদিসকে সামনে রেখে, ইজমা কিয়াসকে সামনে রেখে সুন্দর করে সেটাকে মানুষের কাছে তুলে ধরার যে কায়দা, এটাই হলো ওয়াজ, যেন মানুষকে সরলভাবে বুঝিয়ে দেওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ যদি আমার কথা বুঝতেই না পারলো, আমি অনেকক্ষণ বক্তব্য দিলাম, মানুষ কোনটা মাথা কোনটা ঠ্যাং কিছু বুঝতে পারলো, মাথায় মাথা ঠ্যাঙে চলে গেল, তাহলে এতক্ষণ বকে কি লাভটা হলো? হ্যাঁ, কথা বলেন, কোন লাভ হলো? ভালো করে যাই হোক, আল্লাহর নবী বলছেন দুজনাই জাহান্নামে। দুজনাই কোথায়? কিছু মানুষ প্রশ্ন করেছে, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুজনাই তো জাহান্নামে চলে গেল, হুজুর যে মেরেছে সে তো জাহান্নামী হওয়া উচিত, আর যাকে মেরেছে সে কেন জাহান্নামী? যাকে হত্যা করলো সে কেন জাহান্নামী? হত্যাকারী তো জাহান্নামী হবে। কথা বুঝলেন? যে হত্যা করেছে সে হচ্ছে কি, যেটা বলেন, আর যাকে করেছে এর প্রশ্ন, নবীকে যে প্রশ্নটা করছে তার প্রশ্ন হলো, হুজুর যে হত্যা করেছে সে জাহান্নামী, ঠিক আছে, কিন্তু যাকে হত্যা করলো সে কেন জাহান্নামী? আল্লাহ নবী আল্লাহ রাসূল এই সময় বলেছিলেন, এ প্রশ্ন করলে বালা মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, যে মরে গেছে, মৃত্যুবরণ করেছে, সে কেন জাহান্নামী? তবে একটু শোনো, তার ভিতরেও লোভ ছিল। একটা শব্দ হাদিস পাকের মধ্যে এসেছে, হারিসুন। হারিস মানে কি? লালসা। হারিসুন মানে কি? জোরে বলেন। হারিসুন, হারিসুন মানে লালসা, লোভ, লালসাকে আরবিতে হারিস বলা হয়। কি বলা হয়? এবারও শুনবেন, আল্লাহর নবী জবাব দিলেন, এ বাবা প্রশ্ন করনে वाला মানুষ, যে মানুষটা নিচে আছে আর একজন মানুষ চেয়ারে আছে, ওর এক সময় চেয়ারটা ছিল, এ ছিল নিচতে। 1400 বছর পূর্বে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে আল্লাহর নবী। জোরে বলুন। তুমি আমি এখন ঝগড়া করলে হবে বাবা? একদম সব লাইন করে দিয়েছে, তুমি আমি জানিনি বলে উল্টো পাল্টা বকছি। কি যে যেমন বোঝে এরা মাথায় ফুল গোজে, আমি সব জায়গায় বলি বাবা, কিছু করার নেই। কেউ যদি বলে আমি কোরআন বুঝবো না, হাদিস বুঝবো না, মাসলা বুঝবো না, আমি আমার মতন চলবো, আম্মার সিদ্দিকী 10,000 বার যদি 10 বছর যদি এখানে আসে তবু হবে না। হবে যদি আল্লাহ হিদায়াত করে তো হবে। বুঝাতে পারবে কাউকে? জি বুঝাতে পারবে না। দুজন বন্ধু ঝগড়া করছে, তুই যদি আমায় বুঝিয়ে দিতে পারিস, হচ্ছে হতে হতে হঠাৎ এক বন্ধু বলছে, তুই যদি আমায় বুঝিয়ে দিতে পারিস, আমার বিবি 3 তালাক। একটা বন্ধু ব্যাস, ঘরে এসেছে, বউ রেগে গেছে, কথায় কথায় তুমি এই কথাটা কেন বললে, এই কথাটা বললে কেন? ও যদি বুঝিয়ে দেয় যুক্তি দিয়ে তোমাকে, তখন কি হবে? বলছে ওই জন্য বলি, তোরা হচ্ছে মেয়ে ছেলে, তোদের ঘাড়ে বুদ্ধি। কথাটা বোঝ। আমি বলেছি যদি আমাকে বুঝিয়ে দিতে পারে, তাহলে আমি বুঝলে তো তালাক হবে, আর আমি যদি না বুঝি, আমি যদি না বুঝি হবে কি? আমি বুঝবো না, আমি কাটান দিয়ে বেরিয়ে যাবো। কি বলছি কথা বুঝতে? তাহলে একটা গল্প, একটা এক্সাম্পলের জন্য আপনাকে বললাম, কেউ যদি না বোঝে, দাদা হুজুরের ওসিয়ত, দাদা হুজুরের সিলসিলা নিয়ে আমি বলছি যেটা আছে বলছি, কে বুঝবে না বুঝবে কি সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেন আমি তো হিদায়াতের মালিক নই, হিদায়াতের মালিক আমার কাজ হলো সঠিক জিনিসটা যেটা পড়েছি সেটা জানিয়ে দেওয়া, ব্যাস ফিনিশ। আর তো কিছু বলে আমার লাভ আছে? হাদিসে আছে পড়েছি, যেটা পড়েছি ওটা শুধু বলে দিচ্ছি, ব্যাস।
এখানে আমার নিজে বকে লাভ আছে? তাহলে আল্লাহর নবী বলছেন ওই লোকটা যে যাকে মেরেছে ওর মধ্যেও লালসা ছিল, তার মানে ওর মধ্যে ইচ্ছা ছিল একে মারবো, মেরে এই জায়গাটা আমি আবার নেবো। তাহলে ভিতরে দুজনের নিয়ত কিন্তু এই লালসা, জায়গা নেবো ও আছে এবং আমি খাবো। এই যে ভিতরে নিয়তটা খারাপ, দুজনেরাই খারাপ। এই দুজন মুসলমানেরই যে ভিতরে নিয়তটা হচ্ছে গন্ডগোল। এই জন্য আল্লাহর নবী বলছে উভয়ই হলো জাহান্নামী। ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। জি ভাই, আমাদের এই জন্য সেইভাবে ঈমান আমলটা ঠিক রাখার দরকার আছে না নাই? আছে না নাই? খবরদার জোর ঝামেলা করবে না। মুজাদ্দিদ জামানকে ধরে আছে, আমার মুজাদ্দিদ জামানের মাসালা, তরিকা, ওসিয়াত, হুজুর কেবলাদের কিতাব, পাঁচ হুজুরের ওয়াজ এখনো আছে না নাই? আমাদের ওয়াজ শুধু শুনলে হবে না, ছোট হুজুর পীর কেবলার ওয়াজ এখনো রেকর্ডিং আছে না নাই? সকলে বলেন। ইউটিউবে নেই? মেজ হুজুরের ওয়াজ আছে না নাই? বড় হুজুরের ওয়াজ আছে না নাই? এই তিনজনের ওয়াজ তো এখনো পাওয়া যাবে, ইউটিউবে আছে, খুঁজবেন পেয়ে যাবেন। জি, এই ওয়াজগুলো মধ্য মধ্যে রাতের বেলায় শোয়ার আগে একটু শুনবেন, তাহলে পুরাতন কথাগুলো আমার মনে পড়বে যে হুজুররা কি বলেছেন আর এখন আমরা কি করছি, বা এখনকার বক্তারা কি ফতোয়া দিচ্ছে, হুজুরদের কথার সঙ্গে এদের ফতোয়া মিলছে নাকি, আছে না নাই? দরকার। আর যদি বলেন না দাদা হুজুরের সিলসিলা আমি নয়, হ্যাঁ উজরি মুড়ি বোঁদে মুড়ি সব এক, যা পারো করো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। কিন্তু মুজাদ্দিদ জামান যদি বলে, তাহলে আমি যেটা বলছি ওসিয়তনামা পড়ো, আল্লামা হুজুরের কিতাব পড়ো, মিজলা হুজুরের কিতাব পড়ো, হুজুর কেবলাদের ওয়াজগুলো একটু নিজেরা শোনো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন সেই হুজুরদের মহব্বতে একটু সালাম কিয়াম, আল্লাহর নবীর জন্য তারা আদবের সঙ্গে একটু দাঁড়িয়ে পড়তেন। এগুলো ইসলামের আইন চলে না, এর সঙ্গে মিলানো যাবে। আগে কথা বলেন যাবে, হয় আপনাকে আমার কথা বুঝতে হবে, না আমাকে বুঝিয়ে দিতে হবে। পরিষ্কার কথা, এই জায়গাটা কোনো সমালোচনা, কোনো গালিগালাজ, কোনো মানুষের বিরুদ্ধে কথা বলার জায়গা নয়। কথা বোঝা যাচ্ছে? আগে আমার ওয়াজ শোনার আগে এগুলো বুঝতে হবে, শর্ত আছে। মির্জা হুজুর পীর কেবলার আমি পুতাবাপ, ফুরফুরা দরবার শরীফের সর্ববয়োজ্যেষ্ঠ যিনি মুর্শিদ পীর এখন হায়াতে আছে, জোরে বলুন বাপ। ন্যাশনাল লাইব্রেরিতে অনেকে সদস্য হতে পারে, এসআইটিক সোসাইটির সদস্য হয়ে একবার দেখাও, এসআইটিক সোসাইটির সদস্যটা হয়ে দেখাও। কথা বুঝলে? যে চারটে ভাষায় বই লিখেছে, আমার কাছে রাখা আছে কিতাব। The Focus of Prophet Muhammad, The Focus of Prophet Muhammad sallallahu alaihi wasallam. যে রাইটার কে? মাহিয়ে সুন্নাহ মাহিয়ে বিদআ, মুর্শিদে আযম, বর্তমান সময়ের ইমাম, যে আলেমে হাক্কানি শাইখুল ইসলাম, মুফাসসির, মুফতি পীর আল্লামা কুতুবউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলিয়া, জোরে বলুন। উনি লেখক, ওইটা চারটি ভাষা দিয়ে বইটা রাখতে লিখেছে। কটা ভাষা দিয়ে বলুন? পুরো প্রায় যাবে দেখাও। এই তিন আলেম, আরবি আর একটু উর্দু শিখলেই হয়ে গেল। হ্যাঁ, ডক্টরি লাইনে বলো, আর্টিকেল লাইনে বলো, কনস্টিটিউশন যেসব ব্যাপার আছে অন্য রাষ্ট্রে, তাদের কিছু আর্টিকেল আছে না? যে কোনো পারপাস, যে কোনো সাবজেক্টে হুজুর কিবলার সঙ্গে আলোচনা করবেন, আব্বা হুজুর কিবলার সঙ্গে, আল্লাহ করে সব জবাব পেয়ে যাবে, জোরে বলেন। ডক্টর মাখনলাল রয় একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, রয় পরিবারের একজন মানুষ। ডক্টর মাখনলাল রয় একজন স্কলার, ইন্টেলেকচুয়াল একজন পারসন। হি ওয়াজ আন ইন্টেলেকচুয়াল স্কলার পারসন, ইউ নো, ডক্টরেট পিএইচডি পাস। সেই লোকটার সঙ্গে আব্বাজান এসআইটি সোসাইটিতে একসাথে রিসার্চ করেছেন, জোরে বলুন।
এখন হুজুর মানে পীর মানে কি? যে সুন্দর ওয়াজ করতে পারবে, তাবিজ দেবে, মাথায় ফুঁক মারবে, জেকের করাবে। বাংলাদেশের জেকের দেখেছো না কেমন হচ্ছে? বলছে চেয়ারের উপরে হুজুর বসে আছে, হুজুরের ঘাড়ে উঠে পড়েছে, উঠে লাফাচ্ছে, আমার পাশে ঝুলছে। সেদিন আবার দেখছি উল্টোবাজি খেচ্ছে, আমি মনে মনে ঝাড়া তো ঝাড় করছে তো বেরিয়ে পড়বে, ঘুরছে। আর এই ইউটিউব গুলো আছে, তোমাদেরকে বলে দিচ্ছি, সেদিন এক জায়গায় জলসায় গেছি, আমি একটা মাসলা নিয়ে আলোচনা করেছি, কি নিয়ে? কারো বিরুদ্ধে না, দাদা পীরের একটা মাসলা ওসিয়ত নিয়ে আলোচনা করেছি। এত বড় শয়তান, ওখানে একটা চ্যানেল ছিল কি জানি না, ও কি করেছে, আমার মুখ দিয়েছে, আরো কিছু হুজুর পীরজাদাদের মুখ দিয়ে এমন ভাবে দিয়েছে যেন আমি ওদেরকে বলি। কত বড় শয়তান এরা, হারামখোর। এই ইউটিউবের লাইভে, এই জন্য আমার মাথা গরম হয়। এই কি ঝগড়া লাগাবি কেন? মানুষ কবরে যাবি না? কবরে যেতে হবে না? ঝগড়া লাগা। দিন ইসলামটা প্রচার করো, ভালো জিনিস প্রচার করো। আমাদের মধ্যে বিবাদ ঝগড়া আছে, সেটা তোমরা মিটাবে। তোমাদের কাছে তোমরা মিডিয়া, তোমরাই তো মিটাবে, সব পাবে। তোমরা তো মিডিয়া, তোমরা তো আরো মিটিয়ে দেবে, তাহলে তো সব পাবে। তোমরা যদি আমাদের মধ্যে ঝগড়া আরো লাগাও, তাহলে সবের জায়গায় গুনাহ হবে না? দুটো সাবস্ক্রাইব পাওয়ার জন্য, দুটো লাইক পাওয়ার জন্য, যেমন আমাদের বক্তা বলছিলেন, বিরাট বড় আলেম, দুনিয়াতে চিন্তা করছে আমি বড় বড় মুহাদ্দিস, বলছিল না আমাদের ইমাম সাহেব? সুন্দর কথা, একদম অরিজিনাল কথা ইমাম সাহেব বলছিল। আমি আস্তে আস্তে শুনছি, খুব ভালো লাগছে। যে কোনো কাজ করো, তোমার ভিতরে একটা জিনিস থাকবে, আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি। জোরে বলি, এই জিনিসটা কেন আমাদের? তাহলে দেখবেন সব ঝগড়া মিটে যাবে, ঠিক না? সব ঝগড়া মিটে যাবে। তা ভাই, আল্লাহ পাকের ইচ্ছা এসেছে, সব কিছু আল্লাহর জন্য করব। কার জন্য? জোরে বলেন। রাসূলের মহব্বতে করবেন, আল্লাহকে রাজি করাবার জন্য করবেন। বড় বড় পীর, মুর্শিদ, ওলি, ইমাম যারা হয়েছে, তারা তো সব আল্লাহকে রাজি করিয়ে তো ইমাম হয়েছে। ফানাফিল্লাহ মানে কি? বাকাবিল্লাহ মানে কি? আল্লাহর তাআলা ফানা হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? ফির মুহাব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি, খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারাতে সূরজ